হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে ইন্ডিয়ান অয়েলে অনেকগুলো জায়গায় কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। আইওসিএল এর টোটাল 7টি রিফাইনারিতে কিন্তু অলরেডি অ্যাপ্রেন্টিসশিপের জন্য ভ্যাকান্সি বেরিয়ে গেছে 2026-27 সেশনের জন্য। দেখবে এর মাঝখানেই তোমাদের কিন্তু হলদিয়া যে রিফাইনারি আছে, হলদিয়া রিফাইনারিরও কিন্তু ভ্যাকান্সি আউট হয়ে গেছে। তো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কি প্রসেসে অ্যাপ্লাই করতে হবে বা অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু কিন্তু আমরা এই আজকের ভিডিওতে দেখব। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অলরেডি যারা ডিপ্লোমা আছো, গ্র্যাজুয়েট বা 12 পাস আছো, তোমাদের কিন্তু অলরেডি এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে। তার সাথে সাথে যারা আইটিআই পাস আছো, তোমাদের কিন্তু এনএপিএস পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে, সেটি কিন্তু তোমরা সবাই জানো। তো যাদের এনএটিএস আর এনএপিএস পোর্টালে রেজিস্ট্রেশন করানো নেই, তোমরা কিন্তু আগে রেজিস্ট্রেশন করাবে, তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করানো আছে, তোমরা ডাইরেক্ট লগ ইন করে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে আইওসিএল এ যখন অ্যাপ্লাই করবে, আইওসিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে যখন তুমি আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, দেখবে এইরকম একটি পেজ ওপেন হবে, যেখানে তোমার দেওয়া থাকবে অ্যাপ্রেন্টিসশিপ যে ভ্যাকান্সি গুলো আউট হয়েছে, প্রত্যেকটি ভ্যাকান্সি ডিটেলস সম্পর্কে কিন্তু দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ হলদিয়া রিফাইনারিতে ভ্যাকান্সি বার হয়েছে, তার সাথে বারাউনি রিফাইনারিতে ভ্যাকান্সি বার হয়েছে, গুয়াহাটি রিফাইনারিতে ভ্যাকান্সি বার হয়েছে, তার সাথে বঙ্গাইগাঁও রিফাইনারিতে ভ্যাকান্সি বার হয়েছে, তার সাথে গুজরাট রিফাইনারি, তার সাথে সাথে প্যারাদীপ রিফাইনারি, তার সাথে সাথে মথুরা রিফাইনারি, এই রিফাইনারিগুলো না কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে, এটি তোমরা সবাই জানো। তো এখানে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। 29/6/2026 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এখানে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে যে তোমাদের টোটাল যে রিফাইনারি গুলো আছে, প্রত্যেকটা রিফাইনারিতে এরকম কিন্তু পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু রেজিস্টার অ্যাপ্লাই ওয়ান এনএটিএস অর এনএপিএস পোর্টাল। যাদের আইটিআই আছে তোমরা এনএপিএস এ ক্লিক করবে, আর যাদের ডিপ্লোমা 12 আছে আর গ্র্যাজুয়েট আছে তোমরা এনএটিএস পোর্টালে ক্লিক করবে। যাদের আইটিআই আছে এনএপিএস পোর্টালে ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন হবে। এইরকম ভাবে পেজ ওপেন হওয়ার, তুমি যদি নতুন ক্যান্ডিডেট হও বা ফ্রেশ ক্যান্ডিডেট হও, যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেট করতে হবে। এইভাবে ডিটেলসটা ফিল আপ করবে, তারপরে তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আর তোমার যদি এখানে অলরেডি রেজিস্টার করানো থাকে, তাহলে তোমাকে শুধু তোমার ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পরে তোমাকে এই যে ক্যাপচা কোডটা আছে দিতে হবে, দেওয়ার পরে তোমাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের একটি কিন্তু ফাইনাল যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সেই পেজটি তোমাদের ওপেন হয়ে যাবে। এনএপিএস পোর্টালে লগ ইন করার পরে তোমাদের দেখবে এইরকম একটি কিন্তু পেজ ওপেন হবে। এইরকম ভাবে পেজ ওপেন হওয়ার পরে তোমাদের দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, মাই অপরচুনিটি, কোর্স, মাই অ্যাপ্রেন্টিসশিপ এখানে দেওয়া আছে। তোমাদের কিন্তু যেতে হবে মাই অপরচুনিটিজে। তো এখানে যাওয়ার পরে দেখবে তোমাদের একটি সার্চ অপশন থাকবে, সেই সার্চ অপশনে যাব আমরা। এই মাই অপরচুনিটি ক্লিক করার পরে এখানে দেখবে এইরকম সার্চ অপশন আসবে। এই সার্চ অপশনের পাশে দেখবে একটা ফিল্টার অপশন আছে, এই ফিল্টারে গিয়ে ক্লিক করবে। এই ফিল্টারে ক্লিক করার পরে তোমাদের যে এস্টাবলিশমেন্ট আইডি আছে, সেই এস্টাবলিশমেন্ট আইডিটা এখানে পুট করবে। এখানে এস্টাবলিশমেন্ট আইডিটা পুট করলেই তোমাদের কিন্তু সাথে সাথেই সেই আইওসিএল, তুমি যে রিফাইনারির পুট করছো এখানে এস্টাবলিশমেন্ট আইডি, সেই আইডি দিয়ে পুট করলে যে রিফাইনারির জন্য অ্যাপ্লাই করছো সেই রিফাইনারির নাম কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এই সার্চ অপশনে যখনই তুমি ক্লিক করবে তখনই কিন্তু সেই রিফাইনারির নামটা উঠে চলে আসবে। তো আমরা এখানে একটা এস্টাবলিশমেন্ট আইডি পুট করব। পুট করার পরে এখানে দেখবে ইন্ডিয়ান অয়েল বলে লেখা থাকবে। যাদের এনএপিএস পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে তোমাদের দেখবে এই যে এস্টাবলিশমেন্ট নাম্বার আছে, এখানে আইডিটা পুট করলে কিন্তু অটোমেটিক এখান করে শো করবে যে তুমি কোন আইওসিএল রিফাইনারিতে অ্যাপ্লাই করছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি আইওসিএল এর নাম্বার কিন্তু আমরা পুট করেছি, এস্টাবলিশমেন্ট আইডি নাম্বার। অটোমেটিক কিন্তু এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কিন্তু উঠে গেছে। তো তুমি যখন এখানে ক্লিক করবে অটোমেটিক এখানে তোমাকে এরপরে যে অ্যাপ্লাই প্রসেস আছে সেই অ্যাপ্লাই প্রসেসের জন্য এগোতে হবে সামনের দিকে। দেখবে এখানে জেন্ডার সিলেক্ট করবে, পার্সোনাল ডিসেবিলিটি সিলেক্ট করবে, তারপরে এখানে অ্যাপ্লাই করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই এখানে হয়ে যাবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য। আর এই চ্যানেলে তোমাদের আদার্স যে সমস্ত অ্যাপ্রেন্টিসশিপ রিগার্ডিং, তার সাথে সাথে টেকনিক্যাল গভর্নমেন্ট যে সমস্ত ভ্যাকান্সি বার হয়ে থাকে, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে থাকবে। আর যাদের এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করানো আছে, তোমরা এনএটিএস পোর্টালে গিয়ে এনএটিএস এ যেই রেজিস্ট্রেশন এস্টাবলিশমেন্ট নাম্বার আছে সেই এস্টাবলিশমেন্ট নাম্বার দিলেই তোমাদের কিন্তু অটোমেটিক
সেখান থেকেও ডাইরেক্ট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের যেই রিফাইনারিতে অ্যাপ্লাই করতে চাইছো সেই রিফাইনারিতে অটোমেটিক কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য।